বেঙ্গালুরুর বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে কেকেআর জয় পেল মাত্র 1 রানে। ব্যাটে 222 রান করেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারেনি কেকেআর। তবে কেকেআরকে এত কম মার্জিনে ম্যাচ জেতানোর নেপথ্যে আছেন দুই নায়ক। কারা সেই নায়ক, আর এমন কী বা করলেন যে কেকেআরের ব্যাটে করা 222 রানে তাদের অবদান সামান্য হলেও তাদেরকেই কেকেআরের জিতের পিছনে নায়ক বলা হলো? জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এদিন কেকেআর প্রথম ব্যাটে 222 রান করলেও বেঙ্গালুরু শেষ করে 221 রানে, ফলে কেকেআর জয় পায় মাত্র 1 রানে। জিতের লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবি রান চেস করে জিতেই যেত যদি না তার মাঝে অ্যান্দ্রে রাসেল নামক অলরাউন্ডারের বোলিং স্পেল থাকতো। যে রাসেলকে আমরা বিধ্বংসী ব্যাট করার জন্য চিনি, আর তার ব্যাটে নয় বরং ইডেন গার্ডেন্সে তার বলেই জিতেছে কেকেআর। টান ম্যাচে তার 3টি ওভার পার্থক্য গড়ে দিয়েছে। ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠা বেঙ্গালুরুর দুই ব্যাটসম্যান উইল জ্যাক্স ও রজত পাতিদারকে একই ওভারে আর 19তম ওভারে ফিনিশার দিনেশ কার্তিককে আউট করে কেকেআরকে ম্যাচ জিতিয়েছেন তিনি। ব্যাট হাতে এদিন অবদান রাখতে না পারলেও বোলার অ্যান্দ্রে রাসেল মন জয় করে নিয়েছেন সবার। ম্যাচের পর নিজের বোলিংয়ের রহস্য ফাঁস করেছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। ম্যাচের আগেই তিনি বলেছিলেন, লোক এখন তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে দেখে, কিন্তু বোলিংয়েও তিনি কখনো হাল ছাড়েন না। অনেকেই প্রশ্ন করেছেন কেন তাকে দিয়ে আরও একটি ওভার করানো হলো না। রাসেল উত্তরে বলেন, আসলে বোলিংয়ের হিসাব নিকাশ করার সময় আমি তৈরি ছিলাম 19তম ওভার করার জন্যই। চেষ্টা করেছিলাম যাতে মিচেল স্টার্কের শেষ ওভারটাই ওদের যতটা সম্ভব বেশি রান তাড়া করতে হয়। নিজের কম রান দিতে চেয়েছিলাম। কার্তিক কিছুতেই স্ট্রাইক বদলাচ্ছিল না, তাই বোলিংয়ে বৈচিত্র্য এনে 6টা বল ওকেই করার চেষ্টা করেছিলাম। সেটা সফল হয়েছে দেখে আমি খুশি হয়েছি। আর তার এমন বোলিং পারফরমেন্সের জন্য তিনি এই ম্যাচে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন। কিন্তু ম্যাচ শেষে কথা বলার সময় রাসেলের বোলিংকে আমলই দিলেন না ডুপ্লেসি। কলকাতার অন্য আরেক বোলার সুনীল নারিনকে কৃতিত্ব দিলেন তিনি। আরসিবির ইনিংসে 13তম ওভারে বল করতে এসেছিলেন নারিন। তৃতীয় বলে ক্যামেরন গ্রিনকে আউট করার পর শেষ বলে ফিরিয়ে দেন মহিপাল লমররকে। একই ম্যাচে দুটি উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। ডুপ্লেসি বলেছেন, নারায়ণের ওই ওভারটাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। আমার দলের ছেলেরা ভয় পেয়ে গিয়েছিল, আর সেই সময় নারায়ণ এসে ওরকম একটা ওভার করে দেওয়ায় ম্যাচের রাশ ওদের হাতে চলে যায়। তবে কেকেআরের বিরুদ্ধে শেষ পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যাওয়ার জন্য কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। বলেছেন, উইল জ্যাক্স ও পাতিদার অসাধারণ ব্যাটিং করেছে, তারা একই ওভারে আউট না হলে আমরা ম্যাচটা হয়তো জিততে পারতাম। তাদের ব্যাটিংয়ের জন্য ফ্যাফ ডু প্লেসিস তাদের 10-এ 10 দিয়েছেন। তবে যাই হোক, ফ্যাফ নারিনকে বেশি কৃতিত্ব দিলেও যে দুজন ব্যাটসম্যানের ভালো খেলার কথা তিনি বলেছেন, তাদের দুজনকে একই ওভারে আউট করেছেন অ্যান্দ্রে রাসেল। যদিও তিনি সে কথা বলেননি, তবুও আমরা জানি যে ব্যাট হাতে অবদান রাখতে না পারলেও কেকেআরের এই জয়ের নায়ক তারা দুজনেই। তো বন্ধুরা, আপনারা কাকে কলকাতার এই জয়ের নায়ক মনে করেন কমেন্ট করে জানান আমাদের। আর আপনারা যদি কেকেআরের এই জয়ে খুশি হয়ে থাকেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।